প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সপ্তম অধ্যায়ের সেশন 5 নিয়ে। সেশন 5-এ জরুরি সেবা তথ্য কেন্দ্র স্থাপন। তোমাদের যদি মনে থাকে, চতুর্থ সেশনে আমরা একটি দলীয় কাজ করেছিলাম। সেই দলীয় কাজটিতে কয়েকটি পোস্টার বানানোর নির্দেশ দেওয়া হয়েছিল তোমাদেরকে, এবং সেখান থেকে যাদের পোস্টার অনেক সুন্দর হয়েছে দলীয় কাজে, প্রত্যেকটি দল থেকে একটি করে পোস্টার নিয়ে জরুরি তথ্য কেন্দ্রে উপস্থাপন করতে বলা হয়েছে। তো এই সেশনে সেই তথ্য স্থাপন এবং উদ্ভাবনের কাজে তোমাদেরকে দেখানো হবে। দেখো, আমাদের শিক্ষকের সহায়তায় ও প্রধান শিক্ষকের অনুমোদন সাপেক্ষে জরুরি সেবা তথ্য কেন্দ্রের জন্য বিদ্যালয়ের একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করব। অর্থাৎ তোমাদের যে জরুরি তথ্য কেন্দ্র, এটার জন্য পুরো বিদ্যালয়ের একটি নির্দিষ্ট জায়গা সিলেক্ট করতে হবে। স্থানটি এমন হবে যেন সকলের দৃষ্টিগোচরে পড়ে, অর্থাৎ যেই ওই বিদ্যালয়ে প্রবেশ করবে তার চোখে যেন ওই স্থানটি বা ওই তথ্য কেন্দ্রটি নজরে পড়ে। দলের সবার উপকরণ তৈরি হয়ে গেলে দলের সহায়তাকারী বন্ধুর কাছে জমা রাখব। সকল দলের সহায়তাকারী বন্ধুরা বিরতির সময় বা ছুটির পর শিক্ষকের অনুমতি নিয়ে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে তথ্য কেন্দ্রে পোস্টারগুলো লাগাবো। যেহেতু আমাদের মোট পোস্টার সংখ্যা 8টি, তাই 4টি জরুরি সেবা তথ্য কেন্দ্র আর 4টি শ্রেণীকক্ষের একটি নির্দিষ্ট স্থানে লাগাবো। অর্থাৎ যেহেতু 8টি আমরা সিলেক্ট করেছি, প্রত্যেকটি দল থেকে একটি করে, মোট 8টি। যেহেতু গত সেশনে আমরা পড়েছিলাম যে 8টি দলে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি দল থেকে একটি করে পোস্টার নেওয়া হয়েছিল। যার পোস্টার সবথেকে সুন্দর তার পোস্টারটি নেওয়া হয়েছিল। সো সেই 8টি পোস্টারের মধ্যে 4টি পোস্টার থাকবে তথ্য কেন্দ্রে এবং 4টি পোস্টার থাকবে তোমাদের নিজস্ব শ্রেণীকক্ষে। পোস্টারগুলো লাগানোর সময় খেয়াল রাখবো যেন সেগুলোও সুন্দরভাবে লাগানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে জরুরি সেবা তথ্য কেন্দ্র স্থাপনের কাজ শেষ হলে তা উদ্ভাবন করার জন্য প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহোদয়কে উদ্ভাবনের জন্য আহ্বান করব। উদ্ভাবনের সময় আমাদের সকলকে খুবই সুশৃঙ্খল থাকতে হবে। অন্যান্য শ্রেণীর শিখন ও শেখানোয় যেন ব্যাহত না ঘটে সেভাবে আমাদের আওয়াজ করতে হবে। দেখো, একটা বাড়ির কাজ দিয়েছে, সংখ্যার ধাঁধা মিলিয়ে জরুরি সেবার নম্বর খুঁজে বের করি। এখানে বলা হয়েছে তোমাদের একটা ছক দেওয়া হয়েছে এবং এই ছকে ক, খ, গ, ঘ, ঙ, চ এ পর্যন্ত কয়েকটি নাম্বার আছে এবং কিছু সংকেত দেওয়া হয়েছে। সেই সংকেতগুলো থেকে তোমাদেরকে পাশের চিত্রে 6টি জরুরি নম্বর আছে, নম্বরগুলো বের করে নম্বরের পাশে জরুরি সেবার নামটি লিখি। অর্থাৎ বের করে নাম্বারটি লিখতে হবে, জরুরি সেবার নামটি বের করে সেটি লিখতে হবে এবং এইখানে সেই নামগুলো লিখতে হবে। দেখো, কয়েকটি কি যে ক নাম্বার 120 থেকে 11 বিয়োগ, তাহলে 120 থেকে 11 বিয়োগ করলে কত আসে? 109। অর্থাৎ 109 ফোন নাম্বারটি, কয়ের যে নাম্বারটি হবে সেটা হবে কত? 109। ঠিক এইভাবে বাকিগুলো আমাদেরকে বের করতে হবে। বাকিগুলো বের করলে আমাদের কি হবে, আমরা একটা সমাধান দেখে নেই। এটার একটা নমুনা সমাধান আমরা দেখি। তো দেখো, তোমাদের ছকটা কিছুটা এরকম এবং আমরা যদি বের করি, দেখো পাশের চিত্রে 6টি জরুরি নম্বর আছে, নম্বরগুলো বের করে পাশের জরুরি সেবার নামটি লিখি। দেখো, প্রথমটা আমি বলেছিলাম যে 109 হবে। 109 কিসের জন্য ব্যবহার করা হয়? বাল্যবিবাহ বা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের জন্য, বাল্যবিবাহ প্রতিরোধের জন্য 109 ব্যবহার করা হয়। কয়ে আমরা দিলাম কি? 109। এই যে কয়ে আমরা 109 দিলাম, ক থেকে শুরু করে উ পর্যন্ত। এরপর ক্ষয়ে কি? 105 জাতীয় পরিচয়পত্র সেবা। 105 কি? জাতীয় পরিচয়পত্র সেবা। এবং এটা কি? ক্ষয়ের জন্য। খ হতে যদি আমরা 105 দেই, 105, তাহলে ক্ষয় এই ছক কিভাবে পূরণ করতে হবে সেটা কিন্তু তোমাদের এখানেই দেওয়া আছে। দেখো, উপর থেকে নিচে, অর্থাৎ উপর থেকে নিচে লিখতে হবে সেগুলো দেওয়া হয়েছে এবং বাম থেকে ডানে, অর্থাৎ বাম থেকে ডানে এইভাবে যে লিখতে হবে সেগুলো এই জায়গায় কীভাবে বের করতে হবে তা লেখা আছে। এরপর 16263 স্বাস্থ্য বাতায়ন, এটা গ নাম্বারে। দেখো, 16263। ঘ নাম্বারে 16123 কৃষি কল সেন্টার।
ঘ নাম্বারে দেখো 1 6 1 6 1 2 3 1 2 3 একটা কিন্তু খ নাম্বারের আগে থেকেই ছিল, খ নাম্বারেই ছিল। সো আমাদের আর অতিরিক্ত 1 দেওয়া লাগেনি। এরপর দেখো ও নম্বরের জন্য 999 জরুরি 999 জরুরি জাতীয় জরুরি সেবা। এর জন্য আমরা ও নম্বর ঘর থেকে শুরু করব এবং এটার 109 কিন্তু 9টা কিন্তু আগেই ছিল, আমাদের বাকি দুইটা 9 মিলিয়ে দিতে হবে। এরপর সর্বশেষ 4 নম্বরে হচ্ছে 1625 ইউনিয়ন পরিষদ সেবা। তাহলে এটা কি, এটা কিন্তু দেখো ক থেকে গ পর্যন্ত সব কিন্তু উপর নিচ, অর্থাৎ উপর থেকে নিচে যাবে, উপর থেকে নিচে যাবে, উপর থেকে নিচে যাবে। দেখো এই যে ক খ গ উপর থেকে নিচে, এবং ঘ ঙ চ এগুলো কিন্তু কি বাম থেকে ডানে যাবে। অর্থাৎ দেখো ও নাম্বার ঘ নাম্বার হচ্ছে বাম থেকে ডানে, ও নাম্বার বাম থেকে ডানে, চ নাম্বার বাম থেকে ডানে। তাহলে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত সমাধানটি পেয়ে গেলাম। শ্রেণীর বাইরের কাজ। এই সেশনে আমরা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে কিভাবে জরুরি সেবা পাওয়া যায় তার উপায় জানলাম। এখন বাস্তবে জরুরি সেবা পাওয়ার জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যোগাযোগ স্থাপন করব। আমরা জেনেছি যে অহেতুক জরুরি নম্বরগুলো কল করা যাবে না, তাই শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য জানার জন্য আমরা জরুরি সেবা নেব। কারো কোনো জরুরি তথ্য জানার না থাকলে আবহাওয়ার আগাম বার্তা কল সেন্টার থেকে জরুরি তথ্য জেনে নিয়ে নিচের তথ্য ছকটি পূরণ করতে হবে। পরবর্তী ক্লাসে শিক্ষক এটি দেখিয়ে মূল্যায়ন করবেন। অর্থাৎ তোমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে। সকল ধাপ সফলভাবে সম্পূর্ণ করার জন্য তোমাকে অভিনন্দন। এই ছকটির একটি নমুনা সমাধান আমরা দেখে দেই। তো দেখো একটি সেবা হচ্ছে কি আবহাওয়ার আগাম বার্তা। এটা পাওয়ার জন্য জরুরি তথ্য সেবা গ্রহণের জন্য কোথায় ফোন দিতে হবে? 10941 অথবা 1090 নম্বরে। যে তথ্যের জন্য কল করা হয়েছে, কোন তথ্যের জন্য আমরা কল করব? যে আগামী সপ্তাহে বৃষ্টি বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে কি না, এবং তথ্য প্রদানকারীর নাম কি? তোমাকে যে তথ্য দিবে তার নাম এই জায়গায় দিবা মোহাম্মদ নুরুল ইসলাম, আবহাওয়াবিদ, ঝড় সতর্কীকরণ কেন্দ্র। এখান থেকে আমরা কি করলাম? তথ্যটা পেলাম কার মাধ্যমে? নুরুল ইসলামের মাধ্যমে। যে তথ্য পাওয়া গেল, আমরা কি তথ্য পেলাম? যে এই সময়ে প্রথমার্ধে দেশের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়া, হামকা সহ মাঝারি থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বজ্রপাত হতে পারে। অর্থাৎ এই এক সপ্তাহের মধ্যে এই সময়ে প্রথমার্ধে দেশের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়া বা মাঝারি থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রপাত হতে পারে। এ সময়ে দ্বিতীয় অর্ধে অর্থাৎ পরের অংশে সারা দেশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? আমাদের ছকটা পূরণ করতে পারি। তো আজকের সেশনটা এই পর্যন্তই। তোমাদের যদি এই সেশনটা ভালো লাগে ভিডিওটিতে লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, জয়েন হতে পারো আমাদের ফেসবুক গ্রুপে। সেখানে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা রিলেটেড কন্টেন্ট এবং নিউজ এবং নোটিশ দিয়ে থাকি। আর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও।